তৃণমূলের জামাটা ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে। দুঃখের ব্যাপার হচ্ছে তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল, এটাই হচ্ছে তৃণমূলের পক্ষে দুর্ভাগ্য। 2 বছর না 2.5 বছর জেলে ছিল, তারপর এখন বেলে আছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আগুন জেলে আঁচ পোহানোর মতো শীত এখনো পড়েনি, কিন্তু আরজিকর কাণ্ডের আবহে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির ভূমিকা নিয়ে দলের অন্দরে ক্রমশ তপ্ত হচ্ছে রাজনীতি। রবিবার টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আর মঙ্গলবার সেই কল্যাণকেই বেনজির নিশানা করলেন মদন মিত্র। তৃণমূলের অন্দরে দুই আদির লড়াই। না, সমর্থন আমি ভালো করে শুনি না, সেটা কি বলে আমি কি জানি, ওই ইংরেজিতে বলে না বাংলায় বলে, আমি বুঝতে পারি না। আর আমরা খুব নিরীহ টাইপের লোক তো, ওর গলাটা এত জোর। আমরা ছোটবেলায় দেখতাম খেলা যখন করতাম, যার গলা জোর সেই মদনের কি ওই রাস উৎসবের রাসলীলা কি শেষ হয়েছে এখন দিয়ে? কি এখন সে ঘোর কেটেছে না ওর ঘোরটা কাটেনি এখন? গলার ভয়েস জোর করতে গেলে না নিজেকে অনেক সৎ থাকতে হয়, চরিত্রকে গঠন করতে হয়। রাজনীতিতে কেউ নিরীহ থাকে না, অসৎ লোকেরাই নিরীহ হয়ে বসে থাকে। আরজিকর কাণ্ডের আবহে ওঠা থ্রেড কালচার চালানোর অভিযোগে আরজিকর মেডিকেল কলেজের 51 জন জুনিয়র ডাক্তারকে প্রাথমিকভাবে সাসপেন্ড করা হয়। অভিযুক্তদের মধ্যে অনেকেই তৃণমূলপন্থী। এই প্রেক্ষাপটে সোমবার তাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানিয়ে পাল্টা শ্রীরামপুরের 4 বারের সাংসদকে নিশানা করলেন তৃণমূলেরই বর্ষিয়ান বিধায়ক মদন মিত্র। এতগুলো ছেলে আজকে সাসপেন্ড এক্সপেন্ড হয়ে গেল টিএমসিপি ছেলে, আর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার মুখ থেকে কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আনবিলিভেবল, আমি ভাবতে পারছি না কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে। কল্যাণ ব্যানার্জি বলেছে আমাদের ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তৃণাঙ্কুর 8 বছর ধরে আছে। কি করে 8 বছর থাকে, কার হাত আছে ওর উপরে? কল্যাণ কি জানে না যে তৃণাঙ্কুর ছাত্র এবং যুবর ব্যাপারে আমাদের দলের গোটা ব্যাপারটাই অভিষেক দেখে, মমতার সঙ্গে কথা বলেই আছে। নাম তো কারো কাছ থেকে রেকমেন্ড হয়ে আসে, তবেই না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করে। পুরো লিগ্যাল সেল এখন এই তৃণমূল ছাত্র পরিষদের অ্যাফেক্টেড ছেলেদের পাশে দাঁড়িয়ে থাকবে। তৃণমূল ছাত্র পরিষদ ব্যর্থ হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল এটা করবে। তৃণাঙ্কুর ভট্টাচার্য যুব নেতা, সেই অর্থে নব্য বলা যেতে পারে, কিন্তু তাকে ঘিরেই দুই আদির লড়াই। এক্ষেত্রেও কি তৃণমূলের অন্দরের সমীকরণ কাজ করছে? তৃণাঙ্কুর কোন শীর্ষ নেতার কাছের মানুষ সেটা বুঝেই কি লড়াইয়ে নেমেছেন দুই আদি নেতা? কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।